বিদ্যাবাড়ি সম্পর্কে বিস্তারিত শোনার পর আমি বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছি। এর জন্য শুরুতে যেরকম কনফিডেন্স ছিল এখনো তাই আছে। আর আপনার পড়াতে 100% মোটামুটি উৎসাহিত হয়েছি ইনশাল্লাহ। আশা করা যায় যে মানে এখন ভেতরে এমন একটা আশা আসছে যে আমরা ভাইবার জন্য প্রস্তুতি নেব, মনে হয় যে চাকরি আমাদের হয়ে গেছে, এরকম একটা কনফিডেন্স ভিতরে চলে আসছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। আমার এক খালাতো ভাই, উনি আর কি এসআইতে চান্স পাইছে, তাও বিদ্যাবাড়িতে আপনার প্রিলিমিনারির জন্য ভর্তি হয়েছিল। জি তা জি। ওর পাসওয়ার্ডটা আমার দিচ্ছিল। তা আমি ওইভাবে অলসতাবশত ক্লাসগুলো দেখা হয় নাই, কিন্তু লাস্ট পর্যায়ে আমি কিছু ক্লাস দেখার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি 60টা দাগাইছিলাম, ওইখান থেকে ইনশাল্লাহ পাস করছি। এবার কিন্তু বিদ্যাবাড়ির প্রতি আমার একটা আস্থা, ভরসা, বিশ্বাস মানে হয়ে গেছে। এই মাত্র ১-১.৫ মাসের যে একটা যাত্রা আপনাদের, এটা কেমন ছিল আপনাদের? জি স্যার, বলতেছিলাম যে আমি প্রিলি পরীক্ষা দেওয়ার পরই চিন্তা ভাবনা করছি যে রিটেন ক্লাস করব, এখানে একটা কোর্স করব। তো প্রিলি টিকবো কি টিকবো না এই সম্পর্কে খুব একটা শিওর ছিলাম না। তো যখন দেখলাম যে টিকছি ইনশাল্লাহ, তো আমি তখনই নক করছি আর কি বিদ্যাবাড়িতে যে আমি এখানে একটা কোর্স করব। তো এখানে কোর্স করার পর আমার অনেক ভালোই লাগছে। প্রথম প্রথম তো কিছুই বুঝতাম না, সিলেবাসের সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো এখন কোর্স করার পরে অনেকটা ভালো লাগতেছে। মানে আত্মবিশ্বাস হয়েছে যে এখন পারবো, পরীক্ষা দিলে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। শুরুতে তো মনে হয়েছিল যে আসলে মানে অনেক বড় সিলেবাস, কমপ্লিট করতে পারবো না, এরকম মনে হয়েছিল। আপনার সহযোগিতা, বিদ্যাবাড়ির সহযোগিতা আজকে অনেক ভালো লাগতেছে আসলে। আসসালামু আলাইকুম জি জি, ওয়ালাইকুম সালাম। স্যার। আসলে যখন আপনার সিলেবাসটা নতুন হয় এনডিআরসি সহকারী মৌলবীতে সিলেবাসটা প্রকাশ হওয়ার পরে অনেক কঠিন মনে হয়েছিল। কঠিন জি জি। কিভাবে পড়বো এত পড়া। যখন স্যার বিদ্যাবাড়িতে ভর্তি হলাম স্যার, আপনার ক্লাস করার মাধ্যমে অনেক কিছু ইজি হয়ে গেছে। স্যার আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। ক্লাস করে খুবই ভালো লাগছে। আশা করি এখান থেকে আল্লাহ তাআলা ভালো ফলাফল দান করবে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার আমি যখন 18তম প্রিলির জন্য রিটেন মানে আমি বিদ্যাবাড়িতে কোর্স করিনি, কিন্তু ভিডিও গুলা যখন ইউটিউবে দেওয়া হইতো, প্রত্যেকটা ভিডিও দেখে তখন থেকে বিদ্যাবাড়ির প্রতি আমার একটা মানে টান আমি অনুভব করতাম। এরপর স্যার আপনার ক্লাসগুলো দেখে খুব ভালো লাগছে। আর আমি মোটামুটি ভালো প্রস্তুতি নিছি। আরবিতে হয়তো এতটা উম, ই করা সম্ভব ছিল না, আপনার সহযোগিতার জন্য স্যার এইটুকু সম্ভব হয়েছে। স্যার দোয়া রাখবেন আমাদের জন্য। আচ্ছা, অবশ্যই অবশ্যই, ফি আমানিল্লাহ। স্যার আসলে আমি শুধু বিদ্যাবাড়িকে উদ্দেশ্য করে বলছি না, আমি বিদ্যাবাড়ির উষান স্যারকে জানাই অনেক ধন্যবাদ। কারণ আমি যখন প্রিলিতে চান্স পাইছি ওই সময় ভাবছিলাম হয়তোবা রিটেনের জন্য শুধু বই পড়লেই হবে, কিন্তু পরে হুটহাট করে একদিন বিদ্যাবাড়িতে ভর্তি হওয়ার পরে আসলে আরবি বিষয়গুলো আমার অনেক কঠিন ছিল। পরে দেখলাম যে আপনার টেকনিকে আমি অনেক উপকৃত হয়েছি স্যার।